সত্যি কথা বলতে গেলে এরকম সিনেব্রোজের মতো কিছু ইউটিউবার রয়েছে বলে দুই দেশের মধ্যে সম্পর্কটা কোথাও গিয়ে এখনো ভালো রয়েছে। নাহলে বাদবাকিরা প্রত্যেকেই তো নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। কাকে চেটে কত ভিউজ আনা যায়, টাকা কামানো যায়, এটাই তাদের মূল উদ্দেশ্য। কিন্তু তারই মধ্যে সিনেব্রোসের মতো কিছু ইউটিউবার রয়েছে, হ্যাঁ অবশ্যই তাদের হচ্ছে সব রিভিউয়ের সঙ্গে আমি একমত থাকি তা নয়। অনেক সময় তাদের উপর রাগ হয়, ভুল বোঝাবুঝি হয়, সেই নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এর দরকার রয়েছে। আজকে রেগে গেলাম কোনো একটা ইউটিউবারের ওপর, সে তাদের প্রিয় সুপারস্টারকে নিয়ে কিছু বলছে বলে, তার দোষটা কোথায় সেটা খুঁজলাম না। দেখুন সারদা দেবী একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে গেছিলেন যে আগে নিজের দোষটা দেখো, তারপর অন্যদের দোষ খুঁজবে। আমি এটাই খুব বিশ্বাসী সত্যি কথা বলতে গেলে। এই যে সাকিবিয়ানরা আজকে আমার ওপর খুব রেগে আছে, বা আমার মতো আরো অনেকের উপর রেগে আছে, যারা আজকে মানে সাকিব খানকে নিয়ে কিছু নেগেটিভ কথা বলছে, এবার বুঝতে হবে এই নেগেটিভ মানে অ্যাপ্রোচটা কেন কারোর মনে এলো। আজকে আপনারা আমার চ্যানেলে গিয়ে প্রিয়তমার রিভিউটা দেখে আসুন। আমি কিন্তু ফুল পজিটিভ রিভিউ দিয়েছিলাম, খুবই ভালো রিভিউ দিয়েছিলাম। এবার একটা কথা ভেবে দেখুন, সাকিব খানের নেগেটিভিটি করলে ক্ষতিটা কার? আমারই ক্ষতি। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কমবে, ইভেন কমছেও। যারা আমার ধরুন সাকিব খানের কোনো ভালো রিভিউ আমি দিয়েছি, তারা যারা সাবস্ক্রাইব করলো তারা আনসাবস্ক্রাইব করছে। আমি তো জানি আমার ক্ষতি হবে, তা আমি কেন করছি? তার কারণ একজন দেশের মানুষ হিসেবে আমার দেশের কিসের অসম্মান হচ্ছে সেটা দেখা খুব দরকার। এবার যারা নিজের দেশকে বিক্রি করে দিয়ে অন্য দেশের কাছে নিজেদেরকে দালালি করতে ঢুকিয়ে দিয়েছে, তাদের মাথায় তো ঢুকবে না। ওই যে জিদ্দার একটা ডায়লগ ছিল না, যে টাকা ছাড়া আমি যেন মনিহারা ফণি সুলতানে। তো তারা হচ্ছে সেই রকম, তারা টাকার পেছনে ছোটে। তো তাদের ব্যাপারটা আলাদা, যারা টাকার পেছনে ছোটে না, যারা অনেস্টি দিয়ে কাজ করছে, যাদের কাছে নিজের দেশ আগে, ভিউজের আগে, টাকার আগে, লোভের আগে, তো তারা তো স্বাভাবিকভাবেই তাদের দেশকে ছোট করলে তাদের রাগ হবেই। তো এই ব্যাপারটা নিয়ে সিনেব্রোস আজকে কথা বলেছে এবং আমার ভিডিওটা এত ভালো লাগলো। সত্যি কথা বলতে গেলে মানে এরকম একটা ভিডিও করতে সত্যি কথা বলতে গেলে দম লাগে। তুমি একজন সেই দেশের ইউটিউবার, যে দেশে একজন বিরাট বড় মেগাস্টার রয়েছে, সেই দেশে একটা হিউজ ফ্যান বেস রয়েছে যারা সবসময় অ্যাটাক করছে, সেই দেশে দাঁড়িয়ে এরকম একটা ভিডিও করতে পারি দম লাগে। তো সেই ভিডিওটার কিছু পয়েন্ট অফ ভিউ নিয়ে আমি কথা বলবো। সেখানে সিনেব্রোস একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, যে আজকে এই যে ইন্ডিয়ান ইউটিউবার যারা আমি রয়েছি বা আরো অনেকে রয়েছে, তুফান রিলেটেড কিছু নিয়ে এখন রেগে রয়েছে, এটা দেখা যাচ্ছে রেগে রয়েছে, ইভেন আমিও রেগে রয়েছি। তো এই রাগের কারণটা কি সেটা কিন্তু সে খুব নিখুঁতভাবে বর্ণনা করেছে, এবং এগুলো প্রত্যেকটা আমার মনের কথা। এটা বুঝতে হবে যে সাকিবিয়ানসদের, যে ছেলেটা সাকিবকে নিয়ে ভালো ভালো কথা বলছিল, তুফান রিলেটেড কিছু এলে ভালো ভালো কথা বলছিল, আমি আমার কথাই বলছি। ইভেন আজকেও যে গানটা এসছে সেটাকে নিয়ে কপি ভিডিও পরে আমি করেছি, কিন্তু তার আগে যখন রিভিউটা দিয়েছি আমি কিন্তু আমার দিক থেকে বলেছি কেমন লেগেছে। তো এই যে ব্যাপারটা, রাগের কারণটাকে বুঝতে হবে, এবং সেটাই সিনেব্রোস বলেছে। তো মালিক আফসারে যে ভিডিওটা মানে করেছিল, সেখানে যেভাবে জিতদেবকে ছোট করেছিল নোংরা ভাষাতেন বাজেভাবে, তো সেইটা তো স্বাভাবিকভাবে আমাদের খারাপ লাগাটা স্বাভাবিক। আজকে ধরুন আমাদের দেশের কোনো একজন ইউটিউবার ধরুন বললো মানে সাকিব খানের কোনো একটা সিনেমার জায়গায় গিয়ে হয়তো জিদ্দার সিনেমা অনেক বেটার কালেকশন করলো, তো ধরুন করেওছে এর আগে, বাস্তাদা ডন বা বস্তুর সময় হয়েওছে এমন ঘটনা, কিন্তু আমাদের এখান থেকে দেখেছি এরকম ঘটনা ঘটতে। বা আমার এখনো মনে আছে এই যে প্রিয় তোমার বক্স অফিস নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে প্রিয় তোমার বক্স অফিসটা আদৌ হয়তো ভালো হয়নি অতটাও, কারণ আমার কাছে এরকম কোনো প্রমাণ ছিল না, আমি বলে দিয়েছিলাম, আলপটকাটকা মন্তব্য করেছিলাম। এটা সাকিব খানের শোনা খুব দরকার রয়েছে, বুঝতে হবে ব্যাপারটা। তো সেখানে কিন্তু জিৎ ফ্যান্সরা আমাকে এসে কিন্তু কমেন্টে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিল, দাদা এরকম বলো না, কদিন পর আমাদের মানুষ ওখানে রিলিজ হবে, তো এরকম নেগেটিভিটি ছড়িও না। তো তারা কিন্তু এই কথাটা আমাকে বলেছিল জিৎ ফ্যান্সরা, তারা কিন্তু চাইলেই ওই ব্যাপারটাকে নিয়ে তোমাদের সাকিবিয়ানসদের কাছে গিয়ে কিন্তু খিল্লি ওড়াতেই পারতো, পারতো কিন্তু, যে দেখ ভাই এই হচ্ছে এন হচ্ছে বৃহত্তম এই কালেকশন করেন, তারা কিন্তু সেটাকে ছড়ায়নি, তারা উল্টে আমাকে কিন্তু বোঝালো যে এটা করো না দাদা, কদিন পর রিলিজ হবে। এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা কিন্তু সাকিবিয়ানসদেরকে বুঝতে হবে। তোমরা আজকে ভাবছো তোমাদের স্টারের যে তারিফ করছে, লাফি লাফি ভিডিও করছে, সেই তোমাদের স্টারকে ভালোবাসে, এটা কিন্তু একটা ভুল ধারণা। মালেক আফসারি বলি, সে তো নয় ওই দেশের ইউটিউবার, আমাদের দেশের কিছু ইউটিউবার রয়েছে যারা আজকে সাকিব খানকে নিয়ে প্রচুর লাফাচ্ছে। একটা কথা ভেবে দেখো, তারা কিন্তু আজ থেকে 1 মাস আগে জিতদেবকে নিয়ে সমান পরিমাণ লাফাতো, জিতদেবকে নিয়ে কোনো রিপ্লাই, কেউ কিছু খারাপ কথা বলে তারা সঙ্গে সঙ্গে ভিডিও করতো, 2 মিনিটও ভাবতো না। আজকে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও আসছে না, আজকে সাকিব খানকে কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে ভিডিও আসছে। যদি তোমাদের মাথায় একটু বুদ্ধি থাকে, তারা কি বুঝতে পারছো না তারা ভিউজ আর টাকার পেছনে, লোভের পেছনে ছোটে? এই ধরনের মানুষদের নিয়ে কিন্তু প্রবলেম রয়েছে। কিন্তু এই যে সিনেব্রোস, তোমাদের দেশে তো অন্যতম একটা বড় ইউটিউবার, সে কিন্তু সত্যিটা বলার সাহস রাখলো। আজকে যে সাকিবিয়ানসরা খেপে গেল, আজকে ধরুন মালিক আফসার এই যে বক্তব্যটা রাখলো, তারা যদি চুপ থাকতো তারা কি করলো, ওই বক্তব্যটা নিয়ে হাসাহাসি শুরু করলো, জিদ্দাকে ফ্লপ স্টার, দেবদাকে ফ্লপ স্টার, এরকম ধরনের কথাবার্তা বলতে শুরু করলো আমাদের ভিডিওর কমেন্টে। তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো, মালিক আফসারের এই বক্তব্যের পর এই জিনিসটারও শুরু হয়। তো স্বাভাবিকভাবে জিৎ ফ্যান্সরা চুপ ছিল, তারা আমাকে পর্যন্ত এককালে যারা বারণ করতো তারা স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হলো, তারা সোশ্যাল মিডিয়াতে এবার অ্যাক্টিভ হলো, তারা ট্রোল করতে শুরু করলো। এটা শুরুটাকে করেছিল সাকিব খানকে তেল মেরে যারা ভিডিও বানাচ্ছে, সেটা আমাদের দেশের কিছু ইউটিউবার হোক যারা প্রতিটা মুহূর্তে তুলনা টেনে আনছে, দেব ভার্সেস জিৎ ভার্সেস সাকিব খান, মেগাস্টার মেগাস্টার করে আমাদের এখানকার মার্কেট খেয়ে নিল, এই ধরনের ভিডিও বানাচ্ছে তারাও। তোমাদের দেশেরও কিছু ইউটিউবার যারা সাকিব খানকে বড় করতে গিয়ে দেবজিৎকে ছোট করছে তারাও। এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে।
আজকে এই রাগটা হবার কিন্তু মেন কারণ, মেন যে মানে বলা যেতে পারে মূলটা, এইখান থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে। যে কারণে কোথাও গিয়ে একটা রাগ চলে আসছে। মানে এটা স্বাভাবিক ভাই, যারা নিজের দেশকে ভালোবাসে, যারা নিজের প্রিয় সুপারস্টারকে ভালোবাসে, তাদের রাগ আসবে। যারা ভালোবাসাটা মনে নেই, বাইরে ভালোবাসা, তাদের রাগটা হবে না। তো তারা এখনো ওই সুপারস্টারকে নিয়ে লাফালাফি করছে, নাচানাচি করছে, তোমরা ভাবছো এরা মহান। এবং তোমাদের দোষ নেই, তোমরা আবেগে চলো। তোমরা আজই বুঝবে না, তোমরা আজ থেকে 10 বছর পর বুঝে যাবে, যখন দেখবে এই সুপারস্টারের ভিডিওতে ভিউজ আসছে না, তারা দেখবে তখন আর তোমার সুপারস্টার কিনা অত কথা বলছে না। তখন যদি আমি তোমার সুপারস্টার কোনো রিপ্লাই ভিডিও দিয়ে উল্টোপাল্টা কিছু বলে দিবে, তাদের কোনো ভিডিও আসবে না। কারণ তখন তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে, তাদের সুপারস্টারকে নিয়ে কথা বললে আর ভিউজ আসছে না, তখন কিন্তু তারা ভুলে যাবে। তো এটা বুঝতে হবে, এই ধরনের যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের থেকে কিন্তু সাবধানে থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আমরা হয়তো অনেক সময় কোনো কিছু খারাপ লাগছে বলে, যেমন শ্রীনেব্রোস, জিদ্দার কোনো কিছু খারাপ লাগলে বলে দেয়, সেটা অন্য দিক। কিন্তু একজনকে বড় করতে গিয়ে একজনকে ছোট করা, এটা যে কোনো আমাদের দেশের কোনো ইউটিউবারও যদি করে, আমাদের দেশের একজন ইউটিউবার বলেছিল যে সাকিব খানকে দাড়ি ছাড়া মানে মোটামুটি সেই কি বলে ছাড়চাটা মুরগির মতো লাগে। আমার কিন্তু সেই কথাটা একদম ভালো লাগেনি, এবং অনেকে তাকে কমেন্টে বলেও ছিল যে না না এটা তুমি ঠিক বলো না, আমাদের দেশের লোকেরাই কিন্তু বলেছিল। তো এইটা কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং। আজকে ইন্ডিয়া কিন্তু অনেক কাজে বাংলাদেশকে সাপোর্ট করে, আজকে এটা ভুললে হবে না। আজকে আমি নিজে বাংলাদেশের অনেক কাজ দেখি, চঞ্চল চৌধুরীর আমি ভক্ত, আবরার নিসোর আমি ভক্ত, মেজাবিনের আমি মানে মেজাবিন আমার রীতিমতো ক্রাশ, আমার হেভি লাগে। ইভেন সাকিব খানকে আমি রেসপেক্ট করি, কেন করবো না? একজন অত বড় মেগাস্টার সুপারস্টার আজকে আমি খিল্লি কেন করছি? কারণ মটকাটা গরম হয়ে আছে। মটকাটা কারো গরম করিয়েছে? কিছু ইউটিউবার, সেটা আমাদের হোক বা আপনাদের হোক, আর কিছু সাকিবিয়ান্স, যারা ওই ব্যাপারটাকে নিয়ে না থেমে ওই ব্যাপারটাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। তো এই পুরো ব্যাপারটা যে সিনেব্রোস যেভাবে বুঝিয়েছে, তাকে একটা হ্যাটস অফ। কারণ এটা করতে ভাই দম লাগে। তুমি ওই দেশের ভুলটা তুলে ধরছো, নিজের দেশের ভুলটা তুলে ধরছো, যে কেন আজকে অন্য দেশের লোকরা খেপলো, আমাদের ভুলটা কথা, এই নিজেদের ভুলটা খুঁজে বার করাটার অভাব আজকে মানসিকতার মধ্যে রয়েছে। সেই যুগে দাঁড়িয়ে সিনেব্রোসের এই ভিডিওটা প্রচন্ড শিক্ষামূলক একটা ভিডিও, এবং এই ভিডিওটা দেখে সাকিবিয়ান্স যারা রয়েছে, যারা রিয়েল সাকিবিয়ান্স তারা না, যারা ওই আবেগের বসে যারা লাভ হয়, যারা তাদের প্রিয় সুপারস্টারকে নিয়ে ভালো বলছে তারা শুধু ভালো, যারা একটু নেগেটিভিটি করছে তাদেরকে গিয়ে খিল্লি করো, তাদেরকে বুঝতে হবে। সেই সমস্ত জিত ফ্যান্সদেরও বুঝতে হবে, যারা সাকিব খানের ওপর হুট করে খেপে যায় বা দেব খানের ওপর খেপে যায়। সেই সাকিবিয়ান্সদেরও বুঝতে হবে যে এই জিনিসগুলো বন্ধ না হলে এই জিনিসটা চলতে থাকবে। তো এটাই হচ্ছে মোদ্দা কথা ব্যাপার। আমি অবশ্যই তুফান এলে এখানে দেখবো, আমি সাকিবিয়ান্সদেরকে এটা জানাচ্ছি। অনেক সাকিবিয়ান্স রয়েছে যারা আমার ওয়েল উইসার্স, তারা আমার ভালো চায়। অনেকে রয়েছে আমার উপর রেগে রয়েছে। প্রত্যেকে একটা কথা মন থেকে বলছি, তুফান এখানে আসুক। অবশ্যই আমি বাংলাদেশে গিয়ে দেখবো না, আগে নিজের দেশ আমার দেশে রিলিজ হোক, দেরি করে হোক হোক, অবশ্যই দেখবো। ভালো লাগলে ভালো বলবো, খারাপ লাগলে খারাপ বলবো, অবশ্যই। এটা মাথায় রাখতে হবে। যাই হোক, অনেক কন্ট্রোভার্সি হয়েছে, আমার তরফ থেকে কন্ট্রোভার্সি আমি এখানেই শেষ করলাম। কারো যদি কোনো কিছু খারাপ লেগে থাকে তার জন্য আমি এক্সট্রিমলি সরি। কিন্তু সেই সমস্ত মানুষ যারা পাল্টি খাওয়া লোক, তাদের প্রতি কিন্তু আমার কোনো রকম শ্রদ্ধা আমার হয়তো আর আসবে না। কারণ অনেককে পাল্টে দেখেছি গিরগিটের মতো, এইরমভাবে দেখিনি সত্যি কথা বলতে গেলে। যাই হোক, আর বেশি কথা বলতে চাই না। এটাই আমার বক্তব্য ছিল, এটাই আমার মেসেজ দেওয়ার ছিল, যেটা দিলাম। আশা করবো এটা বাকিরাও বুঝবে, আমাদের দেশের যারা জিত ফ্যান্স যারা দেব ফ্যান তারাও বুঝবে, ওই দেশের যারা সাকিব ফ্যান্স তারাও বুঝবে। এইবারে কিন্তু রাগটা আমরা আগে করিনি, আমাদেরকে রাগানো হয়েছে, এটা বুঝতে হবে বস। যাই হোক, তুফান আমাদের এখানে ভালো চলুক, অবশ্যই চাইবো। এই কন্ট্রোভার্সি শেষ হোক, আমার তরফ থেকে যেটা বলার ছিল বললাম। তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস টু সিনেব্রোস, এই ভিডিওটা দরকার ছিল। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।